এখন বাজে রাত ১০টা। তো ১০টা বাজে ভাত খেতে গিয়ে দেখলাম কিছুটা ভাত আছে। তো একটা আইডিয়া বের করলাম শর্টকাটে কি করা যায়? তো শর্টকাটে করা যায় একটাই মাত্র আইডিয়া আছে খিচুড়ি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবজিগুলো ঘরে থাকা কিছু সবজি আর ঘরে বেঁচে থাকা কিছু ভাত দিয়ে একটু খিচুড়ি বানাবো। তো চলো রেসিপিটা দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো এখানে কেটে নিচ্ছি একে, একে। তো গাজর, কুমড়ো তো চলো দেখতে থাকো আরো অনেক কিছু নেব। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার মতো পদ্ধতিতে যদি তোমরা খিচুড়ি বানাও। কোনো কষ্ট ছাড়া, কোনো অসুবিধা ছাড়া ঝটপট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আছে ফুলকপি, ডাল, আলু, টমেটো, কুমড়ো, ছোলা, সাথে আছে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ। তো দেখতেই পেলে। তো আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো তেল দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে আলু, ফুলকপি ভালোভাবে নেড়েচেড়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা কিছুটা। তো সব সবজিগুলো দিয়ে দিলাম দেখতে পেলে একে, একে। তা সবজিগুলো আমার অনেকটাই কষা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো লবণ, হলুদ, ঝাল। তো লবণ, হলুদ, ঝাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকের কিছু গুঁড়ো মসলা এড করছি। তো বাটাবাটির ঝামেলায় আর গেলাম না। তো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মসলা তো দেখতেই পেলে আর মরিচ গুঁড়ো। তো এবার গুঁড়ো মসলাগুলো একে, একে দিয়ে দেবো। তো তারপরে দিয়ে দেবো সেই ভাতটা। আর তার আগে ডালটা দিয়ে দিয়েছিলাম, সরি বলা হয়নি। আর দিয়ে দেবো ভাতটা। তো ভাতটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি দিয়ে দেবো জল। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব দুর্দান্ত চলে এসছে। তাহলে বুঝতে পারছো খেতে কতটা সুন্দর হবে। তো আমার কড়াতে অসুবিধা হচ্ছিল বলে হাঁড়িতে দিয়ে দিলাম। তো শেষে আমি ঘি দিয়ে নামিয়ে নিলাম। চলো বরকে দিয়ে দেখাই বর কি বলে। তো বর তো খেয়েই বলছে জাস্ট অসাধারণ হয়েছে।